বিজেপিতে চা অত্যন্ত শুভ, কারণ দীর্ঘদিন দেখা গিয়েছে চা চক্রে দিলীপ দা, এবং সকালে প্রাতঃভ্রমণের পর বিভিন্ন জায়গায় চা চক্র করতেন দিলীপ ঘোষ। আরএসএস এর দুদিনের সমন্বয় বৈঠকের পর দেখা গেল সেই বিশেষ চা চক্রের ছবি। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, সতীশ ধন, অমিতাভ চক্রবর্তীরা একেবারে চায়ের আড্ডায়, সঙ্গে পাশে চলছে ক্রিকেট খেলা, এবং সমন্বয় বৈঠকের পর দেখা যাচ্ছে খোশ মেজাজে বঙ্গ বিজেপির যে চিরপরিচিত চা চক্রের ছবি, সঙ্গে সিঙ্গাড়াও রয়েছে। একদম খোশ মেজাজের ছবি। এক টেবিলে সব নেতারা তারা বসে রয়েছেন, এবং বঙ্গ বিজেপির নেতাদের মতে এটাই ঐক্যের ছবি, এবং এই ঐক্যের ছবি সামনে রেখেই তারা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যাবেন, এমনটাই দাবি করছেন বঙ্গ বিজেপি নেতারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, উলুবেড়িয়া। চা সিঙ্গাড়া খেতে খেতে কি ভবিষ্যতের রণনীতি তৈরি হলো? আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো একের পর এক বক্তব্য, কারণ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। জিষ্ণু বসু কি বলেছেন সুজান চক্রবর্তী এবং কুণাল ঘোষী বা কি বললেন? রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতা যেমন একটা স্তম্ভ, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে জুডিশিয়ারি, আইন ব্যবস্থা, প্রশাসন এবং রাজনীতি তিনটে আলাদাভাবে কাজ করা উচিত। এইটা একটা আরেকটার ওপরে যখন চলে যায় তখন গণতন্ত্র ভেঙে যায়। বর্ধমানের ক্ষেত্রে সেরকম হয়েছিল। আইন ব্যবস্থা তাকে ঠিক করেছেন। আমরা পাঁচটাই বিষয়কে নিয়ে মানুষের কাছে যাব। ব্যর্থ বলেই এখন একটা ভাব দেখানো হচ্ছে যেন আরএসএস বিজেপিকে একটু সহযোগিতা করবে ইত্যাদি ইত্যাদি। তো ফল তো একই হবে। আমাদের লড়াই আইডিওলজিক্যাল লড়াই, আদর্শগত লড়াই। তো বিজেপি এবং আরএসএস তারা মানুষকে ধর্মের নামে ভেদাভেদের মধ্যে দিয়ে পলিটিক্স করে, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুটি কাপড়া আর মাকানের মধ্যে দিয়ে মা মাটি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আরএসএস এর জন্মের 100 বছর ওরা পালন করবে, বিজয় যাত্রা করবে। বিজয় যাত্রা না রথযাত্রা? বিজয় যাত্রার নাম করে 100 বছরের নাম করে রথযাত্রা পশ্চিমবাংলাতে, এবং তার মধ্য দিয়ে বিভাজন, মেরুকরণ, দাঙ্গা। বিজেপির তো এটাই কাজ, আরএসএস এর তো এটাই কাজ, আর কি করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।